আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, চলছে বৈশ্বিক মহামারী করোনা। আমরা ঘরে আছি, নিয়মিত স্যানিটাইজ করছি এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলছি। আমি এই অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল শিক্ষা কর্মকর্তাকে সাধুবাদ জানাচ্ছি, যে কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের ঘরে বসে পাঠদান নিশ্চিত করতে এই অনলাইন শিক্ষা কার্যক্রম আয়োজন করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত প্রথম অংশ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, সেখানে তোমরা ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ক যে সূত্রাবলী, চিত্রের সাহায্যে এবং ত্রিকোণমিতি আমরা কোন কোন কাজে প্রয়োগ করি চিত্রের সাহায্যে, এটা আমরা সুন্দর করে শিখেছিলাম। পাশাপাশি আমরা বইয়ের উদাহরণ এবং অনুশীলনীর যে গাণিতিক সমস্যা ছিল সেটার কয়েকটা সমাধান করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনেছো যে আবার 9.1-এর 1 থেকে 5 যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে যেহেতু আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, সেহেতু তোমরা নিশ্চয়ই এর পরবর্তী অংশ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাই না? যে স্যার এর পরের অংশগুলো কবে দেবেন। অনেকেই তোমরা আমাকে জানতে চেয়েছো আমাকে স্যার এর পরের অংশটা কবে করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে ধারাবাহিকভাবে রুটিন মাফিক আমাদের ক্লাসগুলো করছি। সেহেতু এই যে গণিত ক্লাস তোমাদের সপ্তাহে আমার সাথে দুদিন আজকে এবং অন্যান্য স্যাররাও তোমাদের ক্লাসগুলো নিচ্ছেন, সেহেতু আমি তোমাদের সাথে এই দ্বিতীয় ক্লাসে কিন্তু তার পরের অংশ নিয়ে একটু আলোচনা করছি। তার আগে আমি একটু দেখতে চাচ্ছি যে কারা কারা এই অংশটা অনুশীলন করেছো বা করনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের মনে করাই দিচ্ছি রিমাইন্ডার হিসেবে আমরা কী সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তার একটা অংশ আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে আমরা দেখিনি ত্রিকোণমিতিতে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি বা যে অংশ আলোচনা করেছি, তোমরা দেখো, হয়তো তোমাদের মনে পড়বে। এই যে আমরা একটা কোণের কথা বলেছিলাম, সূক্ষ্মকোণ, সেই কোণটাকে কিন্তু আমরা থিটা, আলফা, বিটা, গামা, ফাই প্রভৃতি নামে কিন্তু নাম করেছি। 6টি গ্রিক নামের কথা আমি তোমাদের বলেছিলাম, বহুল ব্যবহৃত। এরপরে যে অংশটা আমরা বলতাম জ্যামিতিতে, যেটাকে বলতাম আমরা লম্ব, সেটা আমাকে বর্তমান করেছি আমরা উন্নতি, এবং যেটাকে বলতাম ভূমি, সেটাকে বলা হচ্ছে আমরা সন্নিহিত বাহু। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, সেটাকে বলেছি আমরা সন্নিহিত বাহু। আর এই যে বড় বাহু যেটা আছে সমকোণে বিপরীত বাহু, তোমরা সবাই জানো, এটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমি যে সূত্রগুলো তোমাদের সাথে আলোচনা করেছি, যে এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, এই যে কোণগুলা ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমরা জেনেছো। এর মধ্যে আমরা যে কট থিটা, এই যে 6টা অনুপাত তোমরা জেনেছো, এটার অনুপাতে মানগুলো আমরা জেনেছি যে সাইন হচ্ছে উন্নতি বাই সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব বাই ভূমি। এটা তোমাদের আমি মনে রাখার জন্য বলেছিলাম যে সাগরে লবণতি, তোমরা মনে রেখেছো তাই না, যে সাইন হচ্ছে লম্ব বাই ভূমি। এটা আরেকটা মান তোমাকে বলে সাইন হচ্ছে কোসেকের উল্টা, 1/cosec থিটা, 1/cosec থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জাস্ট রিভিউর জন্য কিন্তু এটা মনে করাচ্ছি। আর কজ হচ্ছে আমরা বলেছি ভূমি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অনেক। আমরা কিন্তু আগের দিন বলেছি, এটাকে আমরা বলেছি 1/sec থিটা, অর্থাৎ এই কজ সেকের উল্টো, কোসেক হচ্ছে সাইনের উল্টো, 1/sin থিটা আমরা গতদিন আলোচনা করেছি। সেক হচ্ছে কজের উল্টো, 1/cos থিটা। তদ্রূপ সাইন এবং কসকে ভাগ করলে হয় ট্যান থিটা, তোমরা সবাই জানো, এবং এটা 1/cot আমরা বলতে পারি। একইভাবে তোমরা যারা কট সম্পর্কে বলছো তারা কস থিটা বাই সাইন থিটা, এটা কিন্তু আমরা কত 1/tan থিটা, এই অংশ আমরা জেনেছি। এই যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এটা তোমাদের সাথে আমি গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি, তোমাদের এখন হয়তো মনে পড়ছে, তাই না? তাহলে আরও 3টা সূত্রের কথা তোমাদের আলোচনা করেছি। সেই যে বেসিক সূত্রের আলোকে এই ত্রিকোণমিতিক পিথাগোরাসে ব্যবহার করে যে 3টা সূত্র আলোচনা করেছি, আমরা এই সূত্রগুলো আরেকবার লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকে গত ক্লাসটা দেখোনি তারা এই ক্লাসটা একটু দেখার জন্য সূত্রগুলো একটু দেখে নাও। এটা ব্যবহার করি তারপর ফলো করবো। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, নাম্বার 2 সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এবং তৃতীয় সূত্র আমাদের কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 3টা সূত্র আমরা পেয়েছি, এটা কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে পঠিত পিথাগোরাসের সূত্র। ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার
আমরা যদি লম্ব দিয়ে ভাগ করে একটা মান পাচ্ছি, অনুপাত পাওয়ার জন্য লম্ব দিয়ে ভাগ করলে কিন্তু আমরা একটা সূত্র পাচ্ছি, ভূমি দিয়ে ভাগ করে কিন্তু ওই বেতাঙ্ক সূত্রকে আমরা একটা অনুপাত পাচ্ছি, যে অনুপাত সূত্র পাচ্ছি, এবং অতিভুজ ভাগ করে কিন্তু আরেকটা পাচ্ছি। তিনটা বাহুকে এই যদি আমরা পিথাগোরাস সূত্রটা পেয়েছিলাম সি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রের তিনটা বাহু দ্বারা ভাগ করে কিন্তু এই সূত্র তিনটা পাওয়া গেছে, যা আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রের আলোকে কিন্তু আজকে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে দেখো 1 থেকে 5 যে অঙ্কগুলো তা তোমরা গত ক্লাসে সমাধান করেছো, এবং আজকে দেখো লেখা আছে প্রমাণ করো 6 to 20, অর্থাৎ এই 6 থেকে 20 নাম্বার যে অঙ্কগুলো আছে সেটা তোমার এই সূত্রের আলোকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে আমরা প্রমাণ করবো আমরা একটু দেখি। তোমরা 6-এর ক নাম্বার একটু তোমাদের খাতায় পাতাও, আমরা করি, তাই না? নিশ্চয়ই করার চেষ্টা করবো, তোমরা দেখলে কিন্তু এরা পারবে। আমি একবার বলে দিই, তোমাকে তারা সহজে এটা সমাধান করতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা এই সূত্রগুলো জানো। আমরা 6-এর ক প্রমাণ করতে বলছি, আমরা বাম পক্ষ একটু নিয়ে নিই এবং দেখো তোমরা দেখো খাতায় ব্ল্যাকবোর্ডে দেখতে কিন্তু তোমাদের একটু অসুবিধা হতে পারে বা আবসা দেখা যেতে পারে। আমরা কিন্তু আমার কথাগুলো দিকে একটু খেয়াল রাখবে এবং এটা বোঝার অনুধাবন করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা। এখানে বাম পক্ষ আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সূক্ষ্মকোণ যেটা সেটার মধ্যে একটা সূক্ষ্মকোণ, এটাকে এই হিসেবে এখানে লেখা হয়েছে। আমরা যা প্রশ্ন দেওয়া থাকবে সেটাই আমরা ব্যবহার করব। এ দেওয়া থাকলে সেটা ব্যবহার করবো না, সেটা দেওয়া থাকলে এই ব্যবহার করবো না। তাহলে তোমার গাণিতিক সমস্যা দেওয়া আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a, এটার মান তোমাদের প্রমাণ করতে বলছে 1। এটা ক নম্বর প্রশ্ন। আমরা কিন্তু এই যে ক নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে এটার সমাধান করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা এই সূত্রগুলো যেটা আলোচনা করেছি তোমাদের সাথে, তোমরা একটু দেখো দেখি। এখানে লেখা আছে 1/cosec মানে sin, 1/sec মানে cos। দেখো আমাদের এই বিপরীত যে একটা অংশ দেখছি, 1/sec থিটা মানে cos থিটা, এখানে 1/sec স্কয়ার আছে মানে cos স্কয়ার এ, 1/cosec স্কয়ার। দেখো 1/cosec প্রথম যে সূত্র আমরা আলোচনা করেছি, 1/cosec থিটা মানে sin থিটা অর্থাৎ sin স্কয়ার এ। এখন তোমরা যেটা খেয়াল করো, এই যে সূত্রটা তোমরা পেয়ে গেলে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ, এই দেখো প্রথম সূত্রটা তোমরা আলোচনা করেছো, cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান কত বলো তো 1। তাহলে এই যে 1 যেটা পাচ্ছি দেখো এটা আমাদের প্রমাণে বলছে। দেখো যে 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার এ সমান সমান 1, অর্থাৎ আমরা sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান 1 পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, যেটা প্রমাণিত। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই যে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি, তাই না, যে বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখো আমাদের দেখাতে বলছে। পরের প্রতিটা অঙ্ক কিন্তু তোমাকে দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। পরের অঙ্কটা কিন্তু অনেকেই তোমরা অলরেডি করা শুরু করেছো যারা আমার ক্লাসে দেখছো। তাহলে পরের অঙ্কটা আমরা একটু চেষ্টা করি কীভাবে করবো প্রিয় শিক্ষার্থী। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পরের অংশটা মুছে দিচ্ছি এবং তোমার সূত্রগুলো কিন্তু খেয়াল করছো। আমরা 6-এর খ নম্বর গাণিতিক সমস্যাটা একটু সমাধানের চেষ্টা করি। কি আছে দেখো, বাম পক্ষ আমরা নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু দুইটা পক্ষ এখানে আছে, আমরা একটা পক্ষ নিয়ে আরেকটা পক্ষ প্রমাণের চেষ্টা করছি। 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ। শিক্ষার্থীরা 1/cos কোথায় আছে, এই সেকে আছে 1/cos। 1/cos মানে হচ্ছে sec থিটা, তাহলে বলতে পারি স্কয়ার আছে বলে sec স্কয়ার থিটা। 1/cot কোথায় আছে দেখো, 1/cot আছে কিন্তু tan এর মধ্যে, tan = 1/cot থিটা, তাহলে আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা। তোমাকে দেখতে পাচ্ছ 2 নাম্বার সূত্রে কি আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তারপর তুমি এখানে 1 কিন্তু লিখতে পারতেছো। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমাকে কিন্তু এই সূত্রগুলা জানতে হচ্ছে বা শিখতে হচ্ছে, যা আমি তোমাদের প্রথম ক্লাসে কিন্তু সূত্রগুলা কীভাবে আসলো, কীভাবে হয়, এটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এই যে দুইটা অঙ্ক আমরা করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে যে স্যার এত ছোট অঙ্ক এত সহজ। হ্যাঁ, প্রথমে তোমাদের দেখে মনে হচ্ছিল যে এই ক্লাসগুলো কঠিন বা এই অঙ্কগুলো হয়তো কঠিন হবে, কিন্তু না, কোনো অঙ্ক কিন্তু কঠিন না। আমরা যে কোনো কাজ যখন না পারি সেটাই আমাদের কাছে কঠিনতর মনে হয়, কঠিন থেকে কঠিনতর মনে হয়। কিন্তু যদি আমরা এই কাজগুলো করি বা জেনে যাই বা শিখে যাই, তাহলে কিন্তু এটা আরও সহজতর হয়ে যায়।
প্রিয় শিক্ষার্থীরা, আমার ছোট্ট জীবনের একটু গল্প তোমাদের বলি, তোমরা একটু মনোযোগ শোনো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তখন নবম দশম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুল কর্তৃক মেধাবী শিক্ষার্থী হিসেবে আমাকে একটি বই উপহার দেওয়া হলো, উন্নত জীবন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত এই বইটা পড়ে আমার জীবনে কিন্তু ধারণা পাল্টে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, সেখানে একটা গল্প লেখা ছিল এরকম যে একদিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মুসা, কাল সকালে, কাল প্রত্যুষে তুমি মাঠের পাশে যা রাখা দেখবে তাই তোমাকে খেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, রাতে স্বপ্ন দেখার পরে সকালে ঘুম থেকে উঠে মুসা যখন ওই মাঠের দিকে তাকালো, আফসা আফসা চোখ মুছতে মুছতে যখন তাকালো, দেখলো মাঠের পাশে বিরাট এক পাহাড়। মুসা ভাবলো যে এই পাহাড় আমাকে খেতে হবে। সে তো ভয় পেয়ে গেল, সে হতচকিত গেল, না এটা আমার পক্ষে সম্ভব না, অসম্ভব, কিন্তু আল্লাহর আদেশ তাকে মানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সে আল্লাহর আদেশ, তাই সে ওদিকে এগিয়ে চললো। যত সে মাঠের দিকে আগায়, যত এগিয়ে যায়, তত সেই পাহাড়টা ছোট হতে থাকে, ছোট থেকে ছোট হতে থাকে। সে পরবর্তী ধর মাঠের কাছে গেল, রাস্তার পাশ থেকে ধর মাঠে গেল, দেখলো যে মাঠে এক বাটি হালুয়া রাখা আছে। সে তৃপ্তি সহকারে সে হালুয়াটুকু খেলো। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্প থেকে আমি যেটা বুঝলাম, আমাদের সামনে যে কঠিন অঙ্কগুলো আসে বা কঠিন সমস্যাগুলো আমরা আসি, ওটা দেখে আমরা অনেকে হাল ছেড়ে দিই, না এটা সম্ভব না, এটা পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের পিতামাতা যারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে আদেশ করছে, আমাদেরকে পড়তে বলছে, আমাদেরকে পড়ালেখার ব্যবস্থা করছে, তাদের কথা ভেবে এবং আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব, স্রষ্টার প্রতি আমাদের ভক্তি থেকে আমাদের কাজগুলো সঠিকভাবে করি, তাহলে আমার মনে হয় যে শেষে আমাদের প্রতিটা গাণিতিক সমস্যা, প্রতিটা জটিল সমস্যা, প্রতিটি জটিল প্রশ্নের উত্তর আমাদের কাছে হালুয়ার মতো কিন্তু সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করবো নিজেদেরকে উন্নত ধাপে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে আরও সঠিক পথে গিয়ে যাওয়া। তো আমরা মনোযোগী হই প্রায়। আমরা কিন্তু 6 নম্বর প্রশ্নে ক এবং খ যে গাণিতিক সমস্যা ছিল সেটা সমাধান করেছি। অনেকে হয়তো গ নাম্বার করা শুরু করেছো। তাহলে গ নাম্বার গাণিতিক সমস্যাটা কি আছে একটু আমরা দেখি। প্রত্যেকটা তুলে নাও। আমি ক অংশটা মুছে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমরা গ নাম্বার অঙ্ক গাণিতিক সমস্যাটি সমাধানের চেষ্টা করছি। 6 এর দেখো 6 নাম্বার গাণিতিক সমস্যা গতে বাম কি আছে, 1 sin square minus 1 tan square। প্রিয় শিক্ষার্থীরা, 1 sin square তোমরা জানো 1 sin মানে কি, তোমার চিত্রের দিকে তাকায় দেখো। 1 sin মানে হচ্ছে যার সূত্র যেটা আছে 1 sin θ মানে cosec θ। শেষ সূত্রটা দেখো, 1 sin θ মানে cosec θ, অর্থাৎ cosec square 1 tan আছে কাজ 1 tan θ cot θ এর সাথে আছে, তাহলে আমরা বলতে পারি cot θ বা cot square θ। তাহলে cosec square θ minus cot square θ, এই যে তিনটা সূত্র তোমাদের দেওয়া আছে। cosec square θ minus cot square θ সমান কত বলো তো 1। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে কিন্তু এভাবে তোমরা এই যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে পারছো, তাই না? এটা 6 নম্বর যে গাণিতিক সমস্যা তোমাদেরকে বইয়ে দেওয়া আছে তা কিন্তু তোমরা খুব সহজে এভাবে 3 লাইনের মধ্যে আমরা কিন্তু বারবার 3 লাইনের মধ্যে সমাধান করতে পারি। এবং এটা তোমাদের কিন্তু জ্ঞানমূলক বা 2 মার্কসের যে প্রশ্ন তোমাদের আসে কতে, এটা কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে কিভাবে আমরা 2 নম্বরে এই মানগুলো আসলে অ্যান্সার করতে পারি বা নির্ণয় করতে পারি, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 6 নম্বর প্রশ্নে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই। আমরা 7 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে একটু আলোচনা করব। একই নিয়মে একই সূত্র, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তাহলে 7 ক অংশটা আমরা দেখি। 7 ক অংশটা কি আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি। 7 নম্বর গাণিতিক সমস্যার সমাধান 7 কতে তোমরা দেখে নাও কি আছে। বাম পক্ষ আমরা কিন্তু নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের আগেই বলেছে প্রমাণ করো যে বাম পক্ষে আছে সাইনে বাই কোসেকে, সাইনে বাই কোসেকে প্লাস কজে বাই সেকে, কজে বাই সেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে গাণিতিক সমস্যার বাম পক্ষ কিন্তু অলরেডি রেখে ফেলেছি, তাই না? সাইনে বাই কোসেকে আর কজে বাই সেকে। তাহলে এই যে অংশটা আমরা তুলে নিলাম, এখান থেকে কিন্তু আমরা এই একই সূত্র আমাদের কাছে কিন্তু এই আছে, এটাই আমাদের পুঁজি, এটা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওই অধ্যায়ে সকল অঙ্কে কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, সেহেতু আমাদের এই অংশটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে কিন্তু শিক্ষার্থীরা। তাহলে আমরা এখানে একটু ভাঙাই দিই, দেখো সাইনে কিন্তু উপরে আসে রেখে দিলাম আর নিচে আসে কোসেকে, আমরা বললাম 1 বাই কোসেকে। তাহলে সাইন গুণে 1 সাইন কি সাইন থেকে যাচ্ছে কিন্তু
কিন্তু মাঝখানে আমরা সূত্র ফেলানোর জন্য কিন্তু এই কাজটা করছি। কোসেকে বাই 1 বাই কজে বাই 1 বাই সেকে। তাহলে এই সাইনে থাকতেছে, তোমরা প্রত্যেকে জানো 1 বাই কোসেক মানে কি? এই যে 1 বাই কোসেক, প্রথমটা 1 বাই কোসেক মানে হচ্ছে তোমার সাইন থেটা, বা তাহলে এখানে হচ্ছে সাইনে, আর কজ এখানে থাকতেছে 1 বাই সেক অর্থ হচ্ছে বলতো কজে। অর্থাৎ যে 1 বাই সেক আমরা এখানে জেনেছি 1 বাই সেক মানে হচ্ছে কজ। তাহলে এই সূত্রটি কিন্তু আমরা ব্যবহার করছি কজ। তাহলে সাইন এ গুণ সাইন এ কি হয়? সাইন স্কোয়ারে। ভেরি গুড। তাহলে কজ এ গুণ কজ এ কি হয়? কজ স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মান তোমরা যারা 1 নং সূত্র অনুসারে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান 1। তার মানে আমরা কি বলতে পারি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। প্রশ্নে যেভাবে থাকবে সেভাবেই কিন্তু আমরা উত্তরটা করব। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা কিন্তু সমান দেখাতে পেরেছি, তাই না? এখন আমি তোমাদের এই যে 7-এর খ নাম্বার প্রশ্ন যদি একইভাবে তোমাদের করতে দিই, পারবা তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা? তাহলে যদি তোমরা পারো তাহলে করে দেখাও। এই 7-এর খ নাম্বার অঙ্কটা একইভাবে একই নিয়মে একই ধরনের সূত্র ব্যবহার করে আমরা কিন্তু করবো, তাই না? তাহলে তোমরা শুরু করে দাও 7-এর খ নাম। আর যারা পারছো না বা যারা বুঝতে পারছো না একটু দেখো পাতা, আমার মনে হয় সবাই পারবে। আমি সূত্রগুলো মুছে দিচ্ছি এখন, কিন্তু আমি আর সূত্র দেখাচ্ছি না। আমি বিশ্বাস করি তোমরা এটা মনে রেখেছো বা মনে রাখতে পারছো, তাই না? তাহলে আমি এই যে 7-এর খ নাম্বার গাণিতিক সমস্যা তোমাদের সামনে করতে দিয়েছি তোমাদেরকে, তোমরা কিন্তু এটা অলরেডি করছো। যারা একটু করছে আমার সাথে, একটু যারা মনে হচ্ছে যে অনেকে পারছে বা দেখাতে চাচ্ছ, আর যারা পারছো না বা তারা একটু দেখো কি আছে। সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটি। আমি একটু আগেই তোমাদের বলেছি উপরে যে আছে তাকে কিন্তু আমরা রেখে দিচ্ছি সেকে, আর কজে নিচে আছে আমরা রেখে দিলাম 1 বাই কজে। হ্যাঁ, অনেকেই অংশে এই অংশটা বুঝতে পেরেছো। টেনে থেকে যাচ্ছে, আর আমরা এই যে কটে আছে নিচে, কটেকে 1 বাই কটে করে দিচ্ছি। তাতে লাভ হলো কি? আমরা পরিষ্কারটা জানি কিন্তু আমরা 1 বাই কজে ইজ ইকুয়াল টু সেকে। তোমরা প্রত্যেকেই জানো টেনে থেকে যাচ্ছে 1 বাই কটে মানে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো টেনে। সেখানে সেকে গুণ সেকে কি হয়? সেক স্কোয়ারে। টেনে গুণ টেনে কি হয়? টেন স্কোয়ারে। তাহলে আমরা পাচ্ছি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। এর মান কি দাঁড়াচ্ছে বলতো? 1। এটাই তোমাদের প্রুফ, অর্থাৎ এটাই প্রমাণ করতে বলা হয়েছে। দেখো যেটা মনে হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা কিন্তু এটা বুঝতে পারছো যে এই গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হচ্ছে এবং কিভাবে আমরা ওই সূত্রগুলো প্রয়োগ করে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই 7-এর ক এবং খ নং গাণিতিক সমস্যা কিন্তু সমাধান করেছো। এই নামে কিন্তু আরও কয়েকটি উদাহরণ আছে, গাণিতিক সমস্যা আছে, যা তোমরা হয়তো বলে দিলে এখনই আমাকে করে দেখাবে স্যার আমি করে দেখাই, আমরা পারবো। হ্যাঁ, তোমরা পারবে। তোমাদের বইয়ে এই যে উদাহরণ 5, উদাহরণ 6, এগুলো কিন্তু একই ধাঁচের গাণিতিক সমস্যা। এবং আমি এখন যেটা উদাহরণ 7 এবং এই যে 7-এর গ, 8-এর খ, এই একই নিয়মের অঙ্কগুলো তোমাদের সাথে একটু আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি এবং আমরা ধারাবাহিকভাবে প্রতিটা অঙ্ক করতে করছি। তাহলে তোমাদের কিন্তু এই যে 7-এর ক খ বুঝতে কিন্তু অসুবিধা থাকার কথা নয়। তবুও আমরা আর এগুলা কিন্তু বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করব। এখন 7-এর গ নং গাণিতিক যে সমস্যাটা আছে এটা তোমাদের সাথে আমি একটু আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা। 7-এর গ নং গাণিতিক সমস্যার বাম পক্ষে তোমরা সবাই তুলে ফেলো। 7-এর গ নং গাণিতিক সমস্যার বাম পক্ষে কি আছে আমরা দেখি। বাম পক্ষ হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। এটা মান তোমাদের 1 দেখাতে হবে। তাহলে এটা 1 প্রমাণ করতে হবে। এই যে বাম পক্ষ দিয়ে আছে এটাকে, এটা শুধু সংখ্যা, সাইন কজ নেই, 1 প্রমাণ করতে হবে। কিভাবে আমরা করতে পারি? সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই প্রশ্নগুলো উত্তর করতে পারছি, তাই না? তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার মানে আমরা জানি 1 বাই সাইন স্কোয়ার এ। তাহলে আমরা কি বলতে পারছি দেখো তো, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে দেখো নিচে লসগু করা যাচ্ছে, সাইন স্কোয়ার এ লসগু হচ্ছে
সেই ক্ষেত্রে কত হচ্ছে সাইন স্কোয়ার এ কিউ সাইন স্কোয়ার এ প্লাস অন। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে দেখো ভাগ আছে, গুণ দিয়ে কিন্তু উল্টে যাচ্ছে, অন গুণ সাইন স্কোয়ার এ বাই হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ এই যে ভাগ আছে গুণ দিয়ে কিন্তু এটা উল্টে গেল, কি থাকে 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই হচ্ছে সাইন স্কোয়ার এ বাই হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। প্রিয় শিক্ষার্থীরা, ভাগ কিন্তু থাকার গুণ দিয়ে আমরা এটাকে উল্টায় দিচ্ছি, পরিবর্তন করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে আমরা যেখানে লসাগু করি কি হয় 1 প্লাস সাইন স্কোয়ার এ, নিচে কি হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। আমরা যদি এটাকে একই রাশি আমরা যদি এটাকে ভাগ করি কত, আমরা তো 1, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা দেখাতে পারি সাইন থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার সমান সমান 1, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, যে এক প্রমাণ করতে হবে। আমরা কিন্তু এক প্রমাণ করে দেখিয়ে দিলাম। তারপরে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা করতে পারছো, যে এই যে 7 নং গাণিতিক সমস্যা আমরা সমাধান করলাম, এটার নিয়মে তোমরা কিন্তু এই যে 8 খ এবং উদাহরণ তোমরা 7 করতে পারছো, একই নিয়মে, একই সব অঙ্ক এখানে আছে। আমাকে তো নিয়ম ধরেই করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 8, 9 এগুলো কিন্তু সব করতে পারতেছো। আমরা নিচের দিকে আরও কয়েকটি অঙ্ক দেখবো, কারণ একই ধাঁচের অঙ্কগুলো যেহেতু আছে, আমরা চেষ্টা করবো আজকে অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করার বা শেখার। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি নিচের দিক থেকে কিছু অঙ্ক করছি, তোমরা বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারছো, এবং পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমি এগুলো তোমাদের সাথে আলোচনা করবো। ধারাবাহিকভাবে কিন্তু আমাদের এই কার্যক্রম চলতে আছে এবং অনলাইন ক্লাসগুলো চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এর মধ্যে তুলে নিয়েছো। আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি এই যে অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো, গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে আমার সাথে আমি শেয়ার করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন 10 নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে। 10 নম্বরে বাম পক্ষ দেখে নাও, কি আছে বাম পক্ষ। বাম পক্ষ আছে tan a, কিন্তু রুট অফ, এই রুট দেখে অনেকে কিন্তু ভয় পায়, কিন্তু অঙ্কগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তো সেখানে রুট আছে, এটা সময় আমাদের দেখাতে বলছে সাইনে, শুধু সাইনে উত্তর করতে হবে আমাদের। tan এ দেওয়া আছে আর রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে। tan এ তুমি ভাঙাতে পারো সাইনে বাই কজ এ, তোমরা প্রত্যেকে জানি tan এ হচ্ছে সাইনে বাই কজ এ, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ তুমি জানো কজ স্কোয়ার এ। প্রথম সূত্র থেকে আমরা কিন্তু পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে কিন্তু আমরা যদি কজ স্কোয়ার এর মান বের করি কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার এ। একইভাবে আমরা কজ স্কোয়ার এর মানও বের করতে পারি। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার, এই সূত্র ব্যবহার করেই কিন্তু তোমরা এই কাজটা আমরা করছি। তাহলে এই কজ স্কোয়ার স্কোয়ার রুট কিন্তু কাটা যাচ্ছে বা বাদ দিতে পারতেছি আমরা, বা এই কজ স্কোয়ারের রুট হচ্ছে কজ এ, শুধু কজ এ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কজ এ উভয় নিচে কিন্তু আমরা বাদ দিতে পারছি, অর্থাৎ কেটে দিতে পারছি, সেক্ষেত্রে সাইন এ পাচ্ছি আমরা। এটাই কিন্তু আমাদের বাম পক্ষে প্রমাণ করতে বলেছে, দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা লিখবো শুড, অর্থাৎ এই যে tan এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এর মান কত হচ্ছে বলো তো, সাইন এ। তাহলে দেখো, এই যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করছি, এটা কিন্তু তুলনামূলক কিন্তু সহজ। আমাদের কিছু মনে হচ্ছে যে এটা হয়তো কঠিন, না, এগুলো কঠিন, এগুলো সহজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি যে অঙ্কগুলা, এক ধাঁচের অনেকগুলো অঙ্ক আছে। দেখো 11, 12, 13, 14, 15, 16, 17, এগুলো কিন্তু একই নিয়মে, একটা পারলে কিন্তু অন্যগুলোকে তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারছো, তাই না? তাহলে আমরা একটা অঙ্ক দেখি। তেরো নম্বর অঙ্কটা দেখো দেখি কি আছে। 13 নম্বর অঙ্কটা আছে, বাম পক্ষ নিয়ে আমরা কাজ করছি। বাম পক্ষ আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। আমরা যদি লসাগু করি এখানে কি হয় 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। প্রিয় শিক্ষার্থীরা, লসাগুতে 1 প্লাস সাইন এ কিন্তু বাদ যাচ্ছে, থাকতেছে 1 মাইনাস সাইন এ, আর এই ক্ষেত্রে 1 মাইনাস সাইন এ বাদ থাকতেছে 1 মাইনাস 1 প্লাস সাইন ও 1 প্লাস সাইন এ। তাহলে সাইন এ প্লাসে মাইনাসে কিন্তু আমরা বাদ দিতে পারছি, উপরে থাকতেছে 2, আর নিচে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। প্রিয় শিক্ষার্থীরা,
ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের মানে তোমরা কিন্তু জানো, এই যে এখান থেকে আমরা যদি বের করি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের মানে হচ্ছে কজ স্কোয়ারে, সেক্ষেত্রে এই যে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ারে কি হয় বলো তো, 1 বাই কজ স্কোয়ারে মানে হচ্ছে সেক স্কোয়ার এ, অর্থাৎ 2 সেক স্কোয়ারে। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা কিন্তু সহজে এটা প্রমাণ করে দিচ্ছি যে এই যে অংশটা তোমরা পাইলে, এই যে 5-6 লাইনের একটা গণিতিক সমস্যা তোমরা দেখছো, এগুলা কিন্তু সব কিন্তু এই 13, 14, 15, 16 একইভাবে তোমাকে লসাগু করে এবং এই যদি সূত্র বসিয়ে তোমাকে এই মানগুলা নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এখন আরেকটি রুটের অঙ্ক আছে, দেখো এই পেজে শেষে 19 এবং 20 একই ধরনের অঙ্ক। তা আমরা একটি গাণিতিক সমস্যা আজকে সমাধান করব এবং অন্যটি বাড়িতে আমরা চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা গাণিতিক সমস্যাটা দেখি কি আছে রুটের মধ্যে। এই রুটে কিন্তু অনেকে ভীতি ছড়ায় যে রুট আছে, রুট দেখে পারবো না বা এটা কঠিন মনে হয়। না, এটা কঠিন তো অঙ্ক নয়, তোমরা কিন্তু সেই কঠিনের মধ্যে কিন্তু নেই। এই সৃজনশীল যুগে তোমাদের কিন্তু সব গাণিতিক সমস্যাগুলো সহজ কথায় সহজ ভাষায় সুন্দর করে তোমাদের করতে হবে। তাহলে রুট আবার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এটা দেওয়া আছে শিক্ষার্থীরা। এই রুট কিন্তু উভয়ের মধ্যে আছে, পুরো সকলের মধ্যে কিন্তু রয়েছে এই রুটটা পুরোটার মধ্যে। তুমি যদি চাও এটাকে ভেঙে দিতে পারো 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে রুট আবার 1 প্লাস সাইন এ, তুমি যদি ভেঙে দিতে চাও এটাকে দিতে পারো। তাহলে দুজনে কিন্তু রুট পেয়ে গেল। এখন আমরা নিচে আছে প্লাস, উপরে আছে মাইনাস, আমরা সূত্র বসাতে চাই, তাহলে আমাদের নিচে সূত্র বসাতে চাই, উপরে কিন্তু নিচে প্লাস আছে, একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম 1 মাইনাস সাইন এ, উপরে একই দিয়ে রাশি দিয়ে গুণ করলে সমান সমান চিহ্নটা অপরিবর্তিত থাকে। আমরা একই রাশি দিয়ে গুণ করলাম, তাতে লাভ হলো কি, উপরে কিন্তু একই জিনিস দুবার হয়ে গেল, 1 মাইনাস সাইন এ রুট আবার 1 মাইনাস সাইন এ রুট আবার হয়ে গেল। তাহলে কি আমরা বলতে পারি রুট আবার 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। আর নিচে দেখো সূত্র হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি রুট আবার 1 মাইনাস সাইন স্কয়ার এ, অর্থাৎ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন, একটু আগে তোমরা বলেছো 1 মাইনাস সাইন স্কয়ার এ। উপরে স্কয়ার রুট কিন্তু কাটা যাচ্ছে তাই না, বাদ যাচ্ছে, থাকলো 1 মাইনাস সাইন এ, আর নিচে হচ্ছে রুট আবার 1 মাইনাস সাইন স্কয়ার মানে তোমরা জানো কজ স্কয়ার এ। তাহলে স্কয়ার রুট নিচে কাটা যাচ্ছে, থাকলো 1 মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাকে দেখতে পাচ্ছ যে এখানে রুট এবং স্কয়ার কেটে যায় কিন্তু 1 মাইনাস সাইন এ হলো, আর 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান সমান কজ স্কয়ার এ। তাহলে স্কয়ার রুট কাটা থাকলো শুধু কজ এ। তাহলে তোমার এই অংশের মধ্যে এই পর্যন্ত কিন্তু অনেকে সহজে বুঝতে পেরেছো। এর পরের অংশটা অনেকের মধ্যে কিন্তু প্যাচ লাগে। তাহলে এই পরের অংশটা নিয়ে আমি একটু আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে আমরা দেখে নিই। 1 বাই কস এ, আমরা কিন্তু এই যে 1 কে কজ এ দিয়ে দিলাম, যে দুজনের নিচেই কিন্তু আসি, সাইন এ কেও কজ এ করে দিলাম, সাইন এ বাই কজ এ, যে 1 মাইনাস কজ এ বাই কজ এ আছে। তাহলে এই যে 1 বাই কজ এ আর সাইন এ বাই কজ এ, আমরা 1 বাই কজ এ মানে কিন্তু প্রত্যেকে জানি কি বলতো সেকে, আর সাইন এ বাই কজ এ মানেও কিন্তু আমরা জানি কি বলতো ট্যান এ। তাহলে সেকে মাইনাস ট্যান এ, এটাই দেখো তোমার ডান পক্ষে আছে, অর্থাৎ এটাকে প্রমাণ করতে হবে আমাদের সেকে মাইনাস ট্যান এ। তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই যে বাম পক্ষ এবং ডান পক্ষের যে প্রমাণের অঙ্কগুলো তোমরা করছো আজকে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদেরকে এই গাণিতিক সমস্যাগুলো করতে ভালো লাগছে এবং সহজতর লাগছে প্রিয় শিক্ষার্থীরা। এই যে চলছে বৈশ্বিক মহামারী করোনা, এটার মধ্যে আমরা কিন্তু বাড়িতে আছি, নিয়মিত স্যানিটাইজ করছি এবং স্যানিটাইজার ব্যবহার করছি, মাস্ক পরিধান করছি বাইরে গেলে প্রিয় শিক্ষার্থীরা। আমাদের এই যে করোনাকালীন সময়ে কিন্তু আমাদের দেশের এই যে বৈদ্যুতিক গোলযোগও কিন্তু সমস্যা আছে, এই যে ক্লাসে কিন্তু কারেন্ট নেই, হ্যাঁ অনেক সমস্যা। তবুও দেখা যাচ্ছে যে অনেক অঞ্চলে কিন্তু ইন্টারনেট ব্যবস্থাও কিন্তু দুর্বল, তবুও কিন্তু আমরা কিন্তু আমাদের লেখাপড়া চালিয়ে যাব। অন্যকে দোষ দিয়ে বা অন্য কোনো কিছুকে বাহানা করে কিন্তু আমরা চলতে পারবো না। যা কিছু আমাদের আছে তাই নিয়ে কিন্তু শত্রু মোকাবেলা করতে হবে। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাণীকে এগিয়ে নিয়ে আমাদের সাথে চলে যেতে হবে। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে একলা চলো একলা চলো একলা চলো রে, এই যে আমাদের যে উদ্দীপনা আমরা নেব, হ্যাঁ এই যে বুকের বজর বাজালে তবে একলা চলো রে, আমরা কিন্তু চেষ্টা করব এবং আমাদের যা কিছু আছে তাই নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সর্বোচ্চ ব্যবহার করে আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হবে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তো এই যে করোনা জয় করে বাংলাদেশ জয়ী হোক, আমরা দ্রুত করোনা থেকে মুক্তি পাই
খোদা তাআলার কাছে সকলে এই প্রার্থনা করবে এবং বাড়িতে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি যে প্রশ্নটা দিচ্ছি 20 HW তোমাদের গাণিতিক সমস্যা যেটা থাকছে 20 নম্বর গাণিতিক সমস্যাটি তোমাদের দিচ্ছি এবং পাশাপাশি তোমাদের আমি দিচ্ছি তোমাদের বইয়ের 14 নম্বর গাণিতিক সমস্যা, যেগুলো কিন্তু প্রায় শেষে থাকে, আমি সেগুলো তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা একটি গাণিতিক সমস্যা করতে পারো, সেটা হচ্ছে 20 এবং 21। এই গাণিতিক সমস্যাগুলো বাসায় চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অংশগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই এবং নিজেদের যত্ন নিও, আশেপাশের প্রতিবেশীদেরকেও সচেতন করো। ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।